চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ স্টেজে আকাশে উঠছেন আর্জেন্টাইন তারকা জুলিয়ান আলভারেজ। শেষ 4 ম্যাচে অবিশ্বাস্যভাবে তার পা থেকে এসেছে 5 গোল কন্ট্রিবিউশন, যা চলমান চ্যাম্পিয়ন্স লিগের সেরাদের পর্যায়ে নিয়ে চলেছে তাকে। এই ধারাবাহিকতা ধরে রাখলে এবং আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে স্পাইডারম্যানের হাতে উঠতে পারে ব্যালন ডিওর। চলমান চ্যাম্পিয়ন্স লিগে আলভারেজের এমন আকাশ ছোঁয়া পারফরমেন্স এবং ব্যালন ডিওর জয়ের সম্ভাবনা কতটুকু, তা নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। তখন ম্যাচের কেবল শুরু। অতিথি ইন্টার মিলান ম্যাচের গতিবিধি তখনও বুঝেই ওঠেনি, সবাই নিজেদেরকে ঝালিয়ে নিচ্ছেন। কিন্তু এর মাঝে স্বাগতিক সমর্থকদের উচ্ছ্বাসের মোহনায় ভাসালেন স্পাইডারম্যান জুলিয়ান আলভারেজ। এই মুহূর্তে তাকে নিয়ে যতই কথা বলবেন ততই যেন কম হয়ে যায়। প্রতি মুহূর্তে বিশ্বজয়ী ফুটবলার মুগ্ধতা ছড়িয়েই চলছেন। তিনি যে ক্লাবে খেলেন সেটা নামে ভরে খুব বেশি বড় মানের ক্লাব নয়। তার কাছে তারকা খ্যাতি পাওয়া সতীর্থও নেই। সঙ্গে অ্যাথলেটিকো মাদ্রিদ বস ডিয়েগো সিমোয়েনের ডিফেন্সিভ স্ট্র্যাটেজি, মিড প্রেস নির্ভর ফুটবল, আগে গোল করলে পাস পার্কিং করে দেয়া, সব মিলিয়ে অ্যাথলেটিকো মাদ্রিদ নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারেন না এই তারকা। তবুও প্যাশন নিবেদন দিয়ে ছুটে চলছেন আলভারেজ। কখনো গোল, কখনো অ্যাসিস্ট করে নিজের সামর্থ্যর জানান দিয়ে যাচ্ছেন আর্জেন্টাইন স্পাইডারম্যান। চ্যাম্পিয়ন্স লিগের আরো একটা নাইটে এই কাজটাই করে দেখালেন জুলিয়ান, দেখালেন তার পায়ের খেল। শেষ নাইটে শক্তিশালী ইন্টার মিলানের মুখোমুখি হয়েছিল অ্যাথলেটিকো মাদ্রিদ, যে ম্যাচে ঘরের মাঠে জয় নিয়ে মাঠ ছেড়েছে ডিয়েগো সিমোয়েনের ছেলেরা। আর এই জয়ের নায়ক ছিলেন অ্যাথলেটিকো মাদ্রিদ ফরওয়ার্ড আলভারেজ। ম্যাচ শুরুর 9 মিনিটেই তার করা গোলে এগিয়ে যায় মাদ্রিদের লাল দুর্গ। আলভারেজের ওই একটা গোল আত্মবিশ্বাসী করে তুলেছিল পুরো অ্যাথলেটিকোকে। যদিও ইন্টার মিলান বিরতি থেকে আসার পর সমতায় ফিরে, তবে নির্ধারিত 90 মিনিট পরের নাটকীয় দৃশ্যপটে জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাথলেটিকো। তবে তা ছাপিয়ে যে দুর্দান্ত পারফর্ম করেছে অ্যাথলেটিকো মাদ্রিদ তারকা আলভারেজ, তা চোখে বেঁধে থাকার মতো। নিজ দলের গোলকিপার বাদে দলের হয়ে সর্বোচ্চ ম্যাচ রেটিং ছিল তার। নির্ধারিত 90 মিনিটে গোলবারে শুট নিয়েছেন 3টি, যার মাঝে শুট অন টার্গেট ছিল 2টি। এছাড়াও ড্রিবলিং, পাসিং, আক্রমণ ভাগের সবকিছুতেই অনবদ্য ছিলেন বিশ্বজয়ী এই তারকা। তাছাড়াও ডিফেন্সিভ ওয়ার্ক রেটটা ছিল চোখে পড়ার মতো। একবার শুট ব্লক করেছেন এই ফরওয়ার্ড। এই পরিসংখ্যান বলে দেয় সামনে থেকে নেতৃত্ব দিয়ে কিভাবে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এই ম্যাচে গোলের মধ্য দিয়ে চলমান চ্যাম্পিয়ন্স লিগে তার গোল সংখ্যা দাঁড়ালো 3টি, সঙ্গে আছে 2টি অ্যাসিস্ট। সেখানে তিনি ম্যাচ খেলেছেন 4টি, অর্থাৎ 359 মিনিট মাঠে থেকে 5 গোল কন্ট্রিবিউশন রাখলেন এই ফরওয়ার্ড, যা সত্যই নজর কাড়ে সবার। আর এমন পারফরমেন্সের পর নিঃসন্দেহে বলা যায় এই মৌসুমে সেরাদের সেরা পর্যায়ে নিজেকে নিয়ে চলছেন অ্যাথলেটিকো মাদ্রিদ তারকা। যদি এই ধারাবাহিকতা ধরে রাখেন এবং বিশ্বকাপ আর্জেন্টিনার ঘরে আসে, তাহলে নিঃসন্দেহে আগামীর ব্যালন ডিওর রেসের অন্যতম ফেভারিট থাকবেন স্পাইডারম্যান। আলভারেজের ওই একটা গোল আত্মবিশ্বাসী করে তুলেছিল পুরো অ্যাথলেটিকোকে।